আর এখনকার যুগটা অদ্ভুত একটা যুগ। মানে যত এই যুগে আমরা বেঁচে থাকছি, আমরা বিস্ময়ে হতবাক। মানে আসলে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তারা যদি এই যুগে আসতেন, একদিন থাকলেই আল্লাহকে রিকোয়েস্ট করতেন, আল্লাহ আমাদেরকে আবার আগের যুগে নিয়ে যাও, এখানে থাকতে পারবো। অদ্ভুত যুগ। যুগটা এমন যে ধার্মিক যারা এখন, আমরা যারা ধার্মিক বলে দাবি করি, আমরা বেশিরভাগই এখন দুনিয়া পূজারি। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, যাই হোক লেবাস পোশাক, আমাদের মধ্যে বেশিরভাগ, ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ, দুনিয়া পূজারি। দুনিয়ার ভালো মন্দ আগে বুঝবো, তারপর দিন। দিনকে আমরা দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে শিখছি না। আগে দুনিয়া, পরে দিন। এমন একটা যুগ যেখানে ধার্মিকদের ঐক্যবদ্ধ থাকার কথা, স্পেশালি মুসলিমদের, কিন্তু আমরা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য দেখতে পারি না। যতই ঐক্যের বলে আওড়াই না কেন, বাস্তবতা হচ্ছে এই যে আসলে এখানে ঐক্যের কোনো নামগন্ধ নাই। কিন্তু আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধ হই। ঠিক আছে? অদ্ভুত যুগ। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে মাশাআল্লাহ মসজিদ কমিটির সভাপতি হাজী সাহেব, সুদ ছাড়তে পারছেন। অদ্ভুত যুগ। দেখবেন যে মাশাআল্লাহ বাবা তাহাজ্জুদ গোজার, বাবা প্রত্যেক রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে মাশাআল্লাহ। মাও দেখবেন যে বোরখা পরে বাইরে বের হচ্ছে, মেয়ের গায়ে পর্দার বালাই নাই। অদ্ভুত যুগ। মানে মা আর মেয়ে বাইরে বের হয়েছে, মা মাশাআল্লাহ খাস পর্দা, যদিও তার দিকে কেউ তাকায় না, আর মেয়ের গায়ে পর্দার কোনো বালাই নাই। মানে এমন একটা যুগ, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখেন, কোরআন এবং সুন্নাহর নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশপাশে। আসলে এই ওয়ার্ল্ডটাই পাগল, না আমি নিজেই পাগল? তখন আপনার কাছে এরকম মনে হবে। তো এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল, ওরাই মনে হয় সুস্থ। আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে। সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। মানে আমি মেলাতে পারছি না সমীকরণ। আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে, এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে। মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে। কোন একটা জেলার নাম বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা। তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন। মানে আমরা কি সুস্থ, না বিশ্বটা সুস্থ? একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে? আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে। এবার কিন্তু এই পাপটা বাড়বে, কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না, এখন মানুষ জানলো যে এটাও হতে পারে। যেমন সমকামিতা, কোরআনে যে সমকামিতার কথা বলা আছে, এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ পাক কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো, নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে আমার উম্মত সমকামী হবে। আমার উম্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে, যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা। অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে, ডে বাই ডে। আপনি হয়তো ভাবছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, রোজা রাখেন, যাকাত দেন, ইসলামিক লাইফ মেনটেন করেন, বাইরের জগৎটাও এমন। আসলে ব্যাপারটা এমন না। বাইরের জগৎটা ডেঞ্জারাস, ডিসগাস্টিং, মানে একটা ডেভাস্টেটিং বাইরের জগৎটা। পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, ফাহেসা, হারাম, ব্যভিচার, জেনা, সমকামিতা,
সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ডাকাতি, চুরি শব্দে ভর্তি বাইরের জগৎ। আর আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করছি আর মনে করছি